কৃষিকাজ মানুষের জীবন ও সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত। গ্রাম বাংলার অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে এই কৃষির উপর। উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর ব্লকেও তার ব্যতিক্রম নয়। এখানে প্রায় 70% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। কৃষকেরা বছরের পর বছর পরিশ্রম করে মাঠে ফসল ফলান, কিন্তু সেই ফসল বাজারে নিয়ে যেতে তাদের পড়তে হয় বড় সমস্যায়। আমরা যখন খেয়া পার হই তখন আমাদের যাতায়াতের পয়সা দিতে হইতো ওখানে। তো আমাদের এই হঠাৎগঞ্জে হাটে যেতে গেলে তখন তো ওই সাইকেলে হয়তো অল্প করে যাওয়া যাবে, তাই তা ওই তেঁতুলিয়া ঘুরিয়ে তো যাওয়া সম্ভব না, লেট হয়ে যেত খেয়া পার হতে গেলে। স্বরূপনগর ব্লকের অন্তর্গত ইছামাতি নদীর উপর দিয়ে এক পারে চারঘাট গ্রাম পঞ্চায়েত এবং অন্য পারে সারাপুল নির্মাণ স্বরূপনগর বাংলানি, বিতারি হাকিমপুর, বালতি নিত্যানন্দকাঠি, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 20,000 মানুষের যাতায়াতের ব্যবস্থা হলো বাঁশের তৈরি সেতু। আনুমানিক 2006 সালে নির্মাণ হয় এই সেতু। এলাকা তো প্রচুর মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে, স্টুডেন্ট থেকে শুরু করে যারা আমাদের ওই সাইডে হসপিটাল আছে, সারাপুল গ্রামীণ হসপিটাল, ওখানে আমাদের পেশেন্ট নিয়ে যেতে গেলে প্রায় 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। সেখানে অনেক সমস্যা হয়, যেমন এমার্জেন্সি কোনো পেশেন্ট আসলো, সেখানে আপনার 10 কিলোমিটার ওই সাইড দিয়ে ঘুরে হুগলিগা দিয়ে তারপরে স্বরূপনগর দিয়ে যেতে হবে। সেতুটা হলে প্রচুর উপকার হবে। কাজের সূত্রে আমাকেও এই সেতু দিয়ে যাতায়াত করতে হয়, আমাকেও বিপদের সম্মুখীন হতে হয়। সেই কারণে আমি সমস্যাটি সমাধানের জন্য স্থানীয়দের নিয়ে মিটিং করলাম এবং স্থানীয়রা জানালেন এই সেতুটি দ্রুত সংস্কারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুরের কাছে অনুরোধ করবেন লিখিতভাবে। তারপর এই সমস্যার ভিডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম এবং স্থানীয়দের আমাদের চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সাবস্ক্রাইব করার জন্য বললাম। তারপর আমরা কথা বললাম কিষাণ মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার ইনচার্জের সাথে। উনি কি বললেন শুনুন। যখন আমাদের মাননীয় সাংসদ বনগাঁ লোকসভার লোকপ্রিয় মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় এমপি হওয়ার পরে আমরা ওনার কাছে এই আবেদনটা করেছিলাম যে আপাতত টোটাল স্বরূপনগর এপার ওপার মিলে প্রায় 30 থেকে 40টা গ্রামের লোক যাতায়াত করে। এটা বহুত অসুবিধে। যেমন একটা সাইড হচ্ছে ওরা অফিস আদালতের জন্য আমাদের স্বরূপনগরে আসে, এই যাতায়াত ব্যবস্থার জন্য শান্তনু ঠাকুর মহাশয়ের বলা হয় সাংসদরে, উনি এই ব্রিজটার জন্য এসে দেখভালে করার পরে উনি আশ্বাস দেন যে ব্রিজ হবে। মানুষ তো চাইছে তাড়াতাড়ি করতে, কিন্তু সবটাই তো একটা রুল আছে। কাছ থেকে সমস্যাটি দেখে এই বিষয়টি আমি একটি ভিডিও তৈরি করে সেই দুরবস্থা চিত্র তুলে ধরি। এরপর শুরু হয় পরিবর্তনের পথ চলা। 2025 সালের 4 জানুয়ারি PM গতিশক্তি প্রকল্পের অধীনে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হয়ে মাত্র 2 বছরের মধ্যেই দাঁড়িয়ে যায় নতুন এই অবকাঠামো। 120 ফুট দীর্ঘ একটি পাকা কংক্রিটের সেতু। 2026 সালের 14ই মার্চ ব্রিগেড থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন। এই যে আজকে আমাদের অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট শুধু আমাদের অ্যাচিভমেন্ট নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ চিন্তা ভাবনা। মনে করি এই ঐতিহাসিক সময়কে আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী তাকে হাততালির মাধ্যমে আমরা শুভেচ্ছা জানিয়ে আজকের এই কাজ শুরু করবো। নয়া অধ্যায় লিখা যা रहा है। सड़क, रेलवे और पोर्ट इंफ्रास्ट्रक्चर इनसे जुड़ी सड़क और रेल कनेक्टिविटी जितनी महत्वपूर्ण है, उतनी ही अहम भूमिका पोर्ट और वाटर ट्रांसपोर्ट भी निभाते हैं।
জাতীয় জলপথ 44 ইচ্ছামতি নদীর ওপর স্বরূপনগর সেতু নির্মাণ। 14 তারিখ যে আমাদের উদ্বোধনী শুরু হয়, সেই উদ্বোধনে টোটাল গ্রামের মানুষ, এতদ অঞ্চল, স্বরূপনগর, রামচন্দ্রপুর, চারঘাট অঞ্চল, বিথারি, বালতি যারাই আসুক মশলান্দপুর দিয়ে ভিতরের সবচেয়ে শর্ট পথ, এই পথ দিয়ে বিভিন্ন লোক যাতায়াতের সুবিধা যেমন ঠিক যারা কৃষিজীবী মানুষ তাদের যাতায়াত যেমন, প্লাস রামচন্দ্রপুর হাট, সঙ্গে হঠাৎগঞ্জ হাট, সঙ্গে সাড়াফুল হাট, এদের যাতায়াত সবাই উপকৃত হয়েছে। এবং যারা চাকরি বাকরি করে মশলান্দপুর যায়, ডেলি প্যাসেঞ্জারি করে, তাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয়েছে যে মোটর সাইকেলে তারা এই রাস্তা দিয়ে গেলে প্রায় না হলেও 5-6 কিলোমিটার শর্ট আছে, যেটা ঘুরে গেলে হাকিমপুর হয়ে তেঁতুলিয়া হয়ে গেলে সেটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার, এটা কিন্তু কম সময়ে তারা যাতায়াত করতে পারে। আমাদের যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এটা সাড়াফুল ডাকবাংলোতে অবস্থিত। এই এন্টার এলাকা আমাদের বারঘুরিয়া, পাতুয়া, ঘোড়াগাছা, গোপালপুর, হুগলিগা, এই সমস্ত মানুষের ওই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য ব্রিজটা হয়ে গেছে। এখন আমাদের খুব সুবিধা হবে, এখান দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারবে, আমাদের আর 15 কিলোমিটার ঘুরতে হবে না। আর যারা স্কুল ছাত্রী আছে, এলাকার সাধারণ মানুষ, তারা তো যেতেই পারবে। আমাদের সমস্ত অফিস আদালত মানে সবগুলোই স্বরূপনগরে অবস্থিত। এই ব্রিজটা হয়ে সবার ভীষণ উপকার হবে এবং সাধারণ মানুষ ভীষণ খুশি। শান্তনুবাবু ঠাকুরকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, উনি এই কাজটা আমাদের করে দিয়েছেন। মিলন মণ্ডল, উনি ভিভি অর্গানাইজেশন থেকে আমাদের পাশে ছিলেন। ব্রিজ যাতে হয় তাদের ওনারা আমাদের সঙ্গে প্রচুর সাহায্য করেছেন। হ্যাঁ, প্রতিবার আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন যাতে এটা ব্রিজটা তাড়াতাড়ি হয়, কী কাজকর্ম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ওনারা খেয়াল রেখেছিলেন। ওনাদের আন্তরিকভাবে আমাদের তরফ থেকে ধন্যবাদ। ভ্যান হোক আর ভ্যান হোক, আমরা গাড়িটা কোনো ব্রিজ পার করে হাটে নিয়ে যেতে পারবো। আগে যে পয়সাটা লাগবে সেই পয়সাটা তারা এখন দিতে পারতেন, তাতে করে আমাদের সুবিধা হয়েছে। নতুন এই সেতু চালু হওয়ার ফলে বারঘরিয়া ও গোপালপুর এলাকার যোগাযোগ ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। সীমান্তবর্তী এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত হয়ে উঠেছে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ। একটি ছোট উদ্যোগ, একটি ভিডিও আর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বদলে দিল বহু বছরের একটি সমস্যা। এই সেতু শুধু ইট সিমেন্টের নির্মাণ নয়, এটি মানুষের আশা, সংগ্রাম এবং পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ।